কেমন ছিল? দাগি খুব ভালো ছিল। দাগির সবকিছু খুব গল্প থেকে শুরু করে মেকিং থেকে শুরু করে অ্যাক্টিং সবকিছু পারফেক্ট ছিল। এই নিশু ভাইয়ের অভিনয় কেমন ছিল? যদি একটু আপনার কাছ থেকে জানতে পারি। নিশু ভাইয়ের অভিনয় তো আসলে আমার কাছ থেকে জানার কিছু নেই। এটা পুরো দেশ জানে নিশু ভাইয়ের অভিনয় কেমন। নিশু ভাই তো অলওয়েজ দ্য বেস্ট। আমার কাছে মনে হয় যে নিশু ভাইয়ের জায়গায় বেস্ট। মানে উনি আ খুব ন্যাচারাল অ্যাক্টিং করে। আর আমি তো উনার নাটক দেখেই ১ম থেকেই ফ্যান ছিলাম। তো আজকে উনার এর আগে আমি সুড়ঙ্গ দেখেছি। আজকে দাগি দেখলাম। খুব ভালো লেগেছে। নেক্সট প্রজেক্ট কি নিশু ভাইকে নিয়ে কোনো গল্প স্ক্রিপ্ট কিছু মিলে যদি কাজ কি করা হবে? হ্যাঁ, হ্যাঁ, আমার গল্পের যদি নিশো ভাইয়ের অ্যাক্টিং, নিশো ভাইয়ের ক্যারেক্টারে যদি কিছু থাকে ডেফিনিটলি করব। কেন করব না? জি, আমি তো বরবাদে দেখেছি। এই যে বরবাদের প্রতিটা হলে কিন্তু রিভিউ অনেক মুভির কিন্তু রিভিউ খারাপ যাচ্ছে। অনেক ভালো পাচ্ছে না। সেই বরবাদ নিয়ে এখনো পজিটিভ রিভিউ দিচ্ছে সবাই যে বরবাদ ভালো হয়েছে। কালকে একটা ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউটা আধা ঘন্টার মধ্যে একটা অডিয়েন্স কান্না করতে, করতে হলে এক কথায় শেষ। আমি সেই ফুটেজটা আমি যখন ফুটেজটা আপলোড করেছি, তখন আপনার ফুটেজটা আপলোড করার পরে মুহূর্তের ভিতরে ১,০০,০০০ তাই? এত কান্না করছে। মানে এইটা নিয়ে কি বলবেন? বরবাদ নিয়ে আসলে দর্শকের যে উচ্ছ্বাস, এটা নিয়ে আসলে বলার কিছু নেই। এটা তো সবাই পুরো দেশ দেখছে। আর বরবাদের মেকিং থেকে শুরু করে বরবাদের শাকিব ভাইয়ের অ্যাপিয়ারেন্স, শাকিব ভাইয়ের অ্যাক্টিং, এটা তো আমরা বলব যে এটা বেস্ট হয়েছে বাংলাদেশের হিস্ট্রিতে। আর এত বড় সিনেমা, এত বড় একটা ক্যানভাসের সিনেমা আমরা তৈরি করেছি। আর শাকিব ভাইয়ের ওয়ান্ডারফুল অ্যাক্টিং, ওনার ডেডিকেশন সবকিছু মিলিয়ে দর্শকের তো এটা হওয়ারই ছিল। এটা হওয়ারই ছিল। এখনো কিন্তু টিকেট পাচ্ছে না। মানুষ কিন্তু কালকে পাবে। এখনো কিন্তু টিকেট পাচ্ছে না হলে। এটা কিন্তু এটা এখন ভালো। বাধা করতেছে। এটা ভালো তো। এটা ভালো। তার মানে বরবাদ এগিয়ে যাচ্ছে। এবং বরবাদ থাকবে। বরবাদ থাকবে আমি চাই বরবাদ থাকুক, বরবাদ চলুক। বরবাদকে দর্শকরা এমনই ভালোবাসুক। এটা আমার সবসময় দর্শকদের কাছ থেকে চাওয়া থাকবে। আপু এই যে আরেকটা জিনিস আমরা দেখছি যে সিনেমায় দেখছি কিন্তু শাকিব খানের যেমন আপনার মুভিতে করেন কেমন আপনি তো অলরেডি দেখেছেন ফার্স্ট টাইম মাঠে কেন কেমন আসলো যে গল্পটা কিছুক্ষণকে নিয়ে আমি ইন্ডাস্ট্রিতে মুভ করবো এই ভাবনাটা কি? গল্পের প্রয়োজনে শাকিব ভাই ওয়াজ দ্য বেস্ট ফর দিস। মানে এই ক্যারেক্টারটা অন্য কেউ করতে পারতো না শাকিব ভাই ছাড়া। সো আমরা অনেকেই চিন্তা করছি, বাট আমাদের কাছে মনে হচ্ছে না শাকিব ভাই ছাড়া এটা আমাদের মানে এই ক্যারেক্টারটা করাটা পসিবল না। কারণ এটার অনেক অনেক ব্যাপার আছে, অনেক কিছু আছে যেটা সব কিছু ফুটিয়ে তোলা, সব ওই প্রপার মোমেন্টসগুলো নিয়ে আসা, এটা শাকিব ভাইয়ের ছাড়া পসিবল হবে না। অনেকেই বলছে যে যদি কলকাতার নায়িকা না নিয়ে যদি বাংলাদেশি নায়িকা নেওয়া হতো তাহলে ভালো হতো গল্প অনুযায়ী আপনি নিয়েছেন। হ্যাঁ, গল্পের প্রয়োজনে আমরা নিয়েছি এবং আমার মনে হয় না যে আমাদের কোনো ডিসিশনে ভুল ছিল। ইদিকা পাল ইজ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। অনেক লাইভলি অ্যাক্টিং করে সে। খুব ভালো অ্যাক্টিং করে সে। তার অ্যাক্টিং ন্যাচারালি খুব ভালো। আর অন স্ক্রিন ওনাদের ইদিকা পাল এবং শাকিব খানের যেই কেমিস্ট্রি বলেন বা ওনাদের যেই পেয়ারটা হয়, এটা সবসময় বেশি। প্রিয়তমাতে আপনারা দেখেছেন, বরবাদে তো আপনারা দেখছেনই। সো আমার কাছে মনে হয়েছে যে না, ইদিকা পাল ওয়াজ দ্য রাইট ডিসিশন ফর আস। এই যে এত ভালোবাসা পাচ্ছেন দর্শকের একটাই ইন্ডাস্ট্রিতে মুভ করে একটা ছবি শাকিব খান তিনি এত ভালোবাসা পাচ্ছেন দর্শক যেটা আপনি দেখতে পেয়েছেন এত ভালোবাসা দর্শক এখনো বুঝে টেনে নিচ্ছে আপনাদেরকে পুরো বরবাদের টিমকে সেই জিনিসটা দর্শকের জন্য কি বলা যায়? দর্শককে ধন্যবাদ দিব। দর্শককে বলবো এভাবে আমাদেরকে ভালোবাসুন, আমাদের সাথে থাকুন এবং আমরা ইনশাআল্লাহ নেক্সট সিনেমা নিয়ে আসছি। আমাদের পেজে চোখ রাখুন, আমাদের চ্যানেলে চোখ রাখুন। আপনারা আমাদের অ্যানাউন্সমেন্টটা শুনতে পাবেন খুব শীঘ্রই। অনেক একটা কথা হচ্ছে আচ্ছা আপু আরেকটা জিনিস হচ্ছে আমি আপনাকে করি অনেক কিছু কমেন্ট করছে কমেন্ট করে অনেকে বলছে যে বাইরের নায়িকা নিয়ে কাজ করতে চাচ্ছে বলিউড বা বলিউড সেই জিনিসটা যদি আপনি একটু বলেন। এটা আমরা এখনই না বলি, আমরা যখন অ্যানাউন্সমেন্ট করব তখন হয়তো আপনারা অনেক কিছুই জানতে পারবেন। সো হলিউড হোক, বলিউড হোক, সব কিছুই জানবেন। আর বরবাদের জন্য কিছু বলে শেষ করে দিন আপু বরবাদের জন্য কিছু বলে শেষ করে দিন। বরবাদের জন্য বলবো আপনারা সবাই বরবাদ দেখুন। আপনারা সবাই সিনেমা হলে আসুন। সিনেমা হলে এসে সিনেমা দেখুন এবং সিনেমা হলকে বাঁচান। বাংলা সিনেমা দেখুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।